ভাই আমি একটা কথা বলি যে আমার জীবন কাহিনী নিয়ে আমি এমন একটা পরিবারের সন্তান যে আমরা মধ্যবিত্ত, অতটাও বড়লোক না। আমাদের সামান্য কিছু করার অধিকার আছে বা সামান্য কোনো কিছু করতে পারবো। এজন্য অনেক আশা নিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে আসছি, যাতে আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা অর্জন করে ইনশাল্লাহ আমি আমার পরিবারের দায়িত্ব কাঁধে নিতে চাই। কারণ আমি একজন পুরুষ মানুষ। কারণ আমরা ছেলেরাই, একমাত্র ছেলেরাই জানে যে একজন পরিবারের বড় ছেলে মানে একটা সংসারের মূল দায়িত্ব তার কাঁধের ওপরে। সেরকম আমি একজন বড় ছেলে ইনশাল্লাহ। আর কিছুদিন হলেও বা আর কিছুদিন গেলেও বা এখনও আমাকে আহ, আগে পরে আমাকে কিন্তু সংসারের দায়িত্ব নিতে হবে। এজন্য বাবা মা এক কথায় বাবা মা বৃদ্ধ হলে কেউ কখনো তাকে আর কি নারাজ করবেন না। সবাই তার বাবা মাকে দেখবেন। আর গ্রামের ছেলেমেয়েরা কখনো মা বাবাকে ফেলে দেয় না। আর যারা শহরের, বিশেষ করে শহরের ছেলে মেয়েগুলো আছে, বড় সন্তান হোক বা ছোট সন্তান, তারা একটা বৃদ্ধাশ্রম, মানে এক কথায় বৃদ্ধাশ্রম আছে, সেখানে তারা দিয়ে আসে। কিন্তু ভাই সবাইকে বলতেছি না, শহরের অনেকে আছে এরকম, এইটাই বলতেছি। কিন্তু ভাই গ্রামের যত ছেলে মেয়ে আছে দেখবেন কেউ কখনো কিন্তু তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। এর জন্য ভাই আমি একজন পরিবারের বড় ছেলে, সব দায়িত্ব আমার। আর ইনশাল্লাহ আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি অনেক আশা নিয়ে। কারণ আমি জানি যে, আমি শুনেছি যে এই ফেসবুক প্ল্যাটফর্মে যখন কাজ শুরু করব ইনশাল্লাহ কিছু মাস কাজ করার পর সফলতা অর্জন করতে পারবো। আদৌ আমি পারবো কি না, কিন্তু ভাই চেষ্টা কখনো বেইমানি করে না, এটা আপনারাও জানেন বা আমিও জানি। ইনশাল্লাহ চেষ্টা করব যাতে আমি সফলতা অর্জন করতে পারি বা আপনাদের ভালোবাসা পাওয়ার অনেক চেষ্টা করতেছি। আপনারা ভালোবাসা আমাকে দেবেন কি না জানি না, কারণ আমি কিন্তু কারোর সাথে হিংসা করি না ভাই। আমি আমার ভিডিও যারা সামনে আসে আমি সাপোর্ট করি ইনশাল্লাহ। আর একটা কথা যে আমি পরিবারের বড় ছেলে, এখন পড়াশোনা করতেছি, ইনশাল্লাহ চাকরি বাকরি করব, এটা সব ছেলেদের স্বপ্ন থাকে। কিন্তু তার পাশাপাশি যদি কোনো কাজ করি তাতে এখন বর্তমান কোনো কিছু করতে পারবো বা নিজের সংসারটা ভালো মতো চালাতে পারবো, নিজের পরিবার নিয়ে আমিও একটু সুখে থাকতে চাই বা ভালো কিছু করতে চাই। এখন বিষয়টা হলো যে এরকম করতে গেলে অনেকে আর কি, মানে এক কথায় যে সফলতা না হলে এগুলো করা অসম্ভব। একটা পুরুষ মানুষ যখন সফলতা পায় না তখন দেখবেন যে সে ভালো পথে থাকে না, সে নেশার পথে বা অনেক অনেক ভেজাল, মানে পরিবারে অনেক, সংসারে অনেক অশান্তি সৃষ্টি হয়। আর এটা সব ক্ষেত্রে হয় না, অনেকে ছেলে আছে যারা, ছেলে মানুষ যেহেতু অনেক কষ্ট করে, অনেক কষ্ট করার বিনিময়ে তারা সংসার চালায়। আমি চেষ্টা করতেছি ফেসবুকে কাজ করতে হলে ভাই দিনরাত পরিশ্রম করতে হয়। আর দিনে 3-4টে করে ভিডিও বানা অনেক টাফ ভাই, এই ভিডিও বানা লাগে, আবার কিছুই হলেও একটু এডিট করা লাগে। আর অনেক আশা নিয়ে সবাই ফেসবুক প্ল্যাটফর্মে আসে, আমিও আছি এরকম। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পাবো। আর ভালোবাসা পাওয়ার চেষ্টা করতেছি, আপনারা ভালোবাসা দেবেন কি না আমি জানি না, কিন্তু আমি সব সময় ফেসবুক প্ল্যাটফর্মে থাকবো, দেখি সফলতা কত দূর। আর একটা সফলতা পরিশ্রম যেরকম, আপনি পড়াশোনা করলে 12, 13, 14, 15 বছরেও, মানে 15 বছর পর বা 10 বছর, 5 বছর, 20 বছর, আর কথায় বছর বলতে মিনিমাম 12, 13, 14 এরকম বছর পড়াশোনা করার পর আপনি কিন্তু যে কোনো একটা চাকরি পান। আর এই চাকরিটা পান আপনার মেধা খাটিয়ে বা আপনার জ্ঞান অর্জনের ফলে। আপনি যখন পরিশ্রম করবেন তখন কিন্তু আপনি পড়াশোনার দিক থেকে সফলতা অর্জন করবেন। আর সেই রকম এই ফেসবুক প্ল্যাটফর্মে এখানে কাজ করতে হবে আপনাকে। যাই হোক, এডিট করে অনেক কিছু করতে হয় ফেসবুক প্ল্যাটফর্মে, আর সেটাই চেষ্টা করতেছি। অনেকে শুনি, যেখানেই শুনি বা ফেসবুক প্ল্যাটফর্ম ঢুকলে অনেকে বলে যে ভাই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইনকাম হয়, সবাই শুনি। এই জন্য অনেক আশা নিয়ে একটা পেজ খুলেছি, এই ছোটো একটা পেজ খুলেছি। ইনশাল্লাহ আপনারা সবাই সাপোর্ট করবেন। আর জীবনটা অনেক, আমি পড়াশোনা করতেছি, ইনশাল্লাহ পড়াশোনা করে থাকবো যতদিন বাঁচিয়ে আছি আর কি, যতদিন পড়াশোনা শেষ হয়নি। পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা চাকরি বা আউটসোর্সিং যে কোনো একটা কিছু করতে চাই। এই জন্য ফেসবুক প্ল্যাটফর্মে আমার আশা। আর আমি জানি আপনাদের ভালোবাসা পাবো কি না, কিন্তু ভালোবাসা পাওয়ার অনেক চেষ্টা করব যাতে আপনাদের ভালোবাসা আমি পেয়ে থাকি। আর ভাই একটা কথা, যে ছেলেদের জীবনটা ভাই অতটা সোজা না, যতটা সোজা আমরা ছোটোবেলায় মনে করতাম। ভাবছিলাম যে ছোটোবেলায় যে বড় হলে অনেক শান্তি, অনেক কিছু করতে পারবো বড় হলে। এখন বড় হয়ে দেখতেছি যে ছোটোবেলায় আমরা যারা ছিলাম অনেক ছিলাম, ছোটোবেলায় আমাদের ভালো ছিল। এখন বড় যত হতেছি তত দায়িত্ব আমাদের কাঁধে আসতেছে, কারণ সবার দায়িত্বই কাঁধে আসবে ধীরে ধীরে। আর যদি পরিবার তো এমনিতে নিতেই হবে, আর অনেক কিছুই আছে ভাই পরিবারে। আর
যখন যত বয়স হবে তত আরও সংসারের দায়িত্ব কাঁধে আসে ভাই। এটাই হলো কথা, যে আর কিছু বলি না আমি। কারণ যেহেতু আমি একজন কন্টেন্ট শুরু করছি একজন এই ফেসবুক প্ল্যাটফর্মে, আমাকে হয়তো বা কেউ চেনে না, আমাকে চেনার কথা না, আমি যে কখনো কন্টেন্ট করিনি। যে মাস বা 2-3 মাস হলো কাজ করতেছি, 1 জন 2 জন 10 জন 100 জন 500 জন হলেও আমাকে কিন্তু চেনে। কিন্তু ভাই অনেকে হিংসা করে, হিংসা করে কী লাভ ভাই? এখানে তো আপনার কোনো স্বার্থ নাই বা কোনো আপনাদের টাকা খরচ হতেছে না যে আমাকে একটা লাইক কমেন্ট করলে আপনাদের টাকা খরচ হবে, এমনটা না তো। একটু খালি সাপোর্ট চাই আপনাদের, একটা লাইক কমেন্ট একটা শেয়ার চাই, আর কোনো ভাই খালি 30 সেকেন্ডের কাজ, বেশি কিছু না। সবাই সবাইকে সাপোর্ট করবেন। এখানে আমার কথা শেষ করছি। আর আমার ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে ভাই, অবশ্যই আপনাদের কাছে মাপ চাইছি আবারও। কারণ আমি একজন ছোটো মানুষ ভাই, আমি এখনও অতটা বুঝি না। আর যেটা বুঝি আল্লাহর রহমতে আমি যেটাই বুঝি, অনেকই বুঝি বা অনেক কিছু বুঝি। আর আমি আপনাদের কাছে একটাই চাই, আমাদের একটাই চাওয়া আমার, সেটা হলো আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখবেন আমার ভালোবাসা আপনি সবসময় পেয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন। আবারও জানাই আসসালামু আলাইকুম। রমজান মাস ভাই, একটু পরে সবাই ইফতার করবেন ইনশাল্লাহ।